তো এইদিকে দেখো সকাল সকাল উঠে রাশি এইদিকে এই যে মালা গেঁথে নিচ্ছে। তো সবগুলোই সাদা ফুলের মালা, তো লাল ফুল চলবে না, তো সেই জন্য সবগুলোই সাদা ফুল। আর আমি এইদিকে দেখো ঠাকুর মুছে নিয়েছি। তো এখন আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এইদিকে দেখো সকালবেলা এইদিকে রাশি ঘুম থেকে উঠে এই যে হাত মুখ ধুয়ে এই যে কতগুলো ফুল তুলে নিয়ে এসেছে পূজার জন্য। কতগুলো মানে আমার পুজো বলতে আমি পুজো দেবো, তো সেই জন্য কতগুলো ফুল রেখে দিয়েছে। আর এই যে সাদা ফুলগুলো এগুলো আলাদা করে রেখে দিয়েছে। হয়তো তোমরা মানে ভাবছো যে কী করবে এগুলো ফুল। আসলে আমার শ্বশুর মশাইয়ের আজকে হচ্ছে মানে মৃত্যুবার্ষিকী, 18 বছর হয়েছে আজকে আর কি। তো এইদিকে আমি তাড়াতাড়ি করে এই যে ঠাকুরটা পুজো দিয়ে নিচ্ছি। আর ওইখানে দিতে হবে মানে শ্বশুরমশাইয়ের ওইখানে ধূপ ধরিয়ে দিব, কিন্তু এখন মানে দিব না, পরে দিব। তোমার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এখনও স্নান করেনি, তো সেই জন্য পরে দিয়ে দিব। তো এখন আমি তাড়াতাড়ি এইদিকে পুজোটা আগে এইখানে দিয়ে দিই, তাই না? তো দেখো, আর এখনকার দিনে কিন্তু ফুলের অভাব নেই। তো অনেক মানে ফুল ফুটে গাছের মধ্যে। আর এইদিকে দেখো ডালিম গাছটা হেলে গেছে একদম একবারে, একেবারে মানে মাটিতে মনে হয় লাগবে, হাওয়ার মধ্যে হেলে গিয়েছে আর অনেক ফল ধরেছে। তো এইদিকে পুজো দিয়ে সূর্যদেবকে এইদিকে পুজোর মানে ভক্তিটা দিয়ে নিলাম। কারণ কি, ছোটো থেকেই দেখে এসেছি সবাই এই যে সূর্যদেবকে প্রণাম করে দিতে হয় নাকি। তো সেজন্য ঠাকুর পুজোর পরে প্রতিদিন আমি দিয়ে দিই এদিকে। তো এখন গেলাম এই যে ঠাকুর ঘরে, মানে আমরা বলি এটাকে বড় ঘর, মানে বড় ঘরে কিন্তু অন্য কেউ মানে ঢোকা যায় না আর কি। তো এখানে বাস্তু ঠাকুর আছে, আমরা বাস্তু ঠাকুর পূজা করি, তো সেই জন্য ওই ঘরে আর কি লক্ষ্মী ঠাকুর আর বাস্তু ঠাকুর এগুলো আছে। তো এখানে পুজোটা দিয়ে নিলাম। তো এই দিকে দেখো আজকে হচ্ছে কিন্তু বৃহস্পতিবার, তো সেরকম কোনো করিনি, কারণ এক জায়গায় যাওয়ার কথা ছিল, বড় ননদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তো সেটাও ক্যান্সেল হয়ে গেল। তারপরে এইদিকে গ্রুপে টাকা দেওয়ার জন্য আর কি ব্যাংকে যাওয়ার কথা ছিল, তো সেটাও এইদিকে ক্যান্সেল করে দিলাম। কিন্তু আজকে আর এইদিকে সেজন্য আর কি বাড়িতে অন্য কোনো আয়োজন করিনি, মানে পূজা তিথি শুধু এই এমনিতে আর কি পূজা দিয়ে নিলাম। তো এইদিকে একটাও কিন্তু আর হলো না, মানে ব্যাংকেও যাওয়া হলো না, আর ওই যে বড় মানে ননদের বাড়িও আর যাওয়া হলো না। তো সবগুলো ক্যান্সেল হয়ে গেলো। তো ছোটো পিসি শাশুড়ি মা আসতে চেয়েছিল যে আর কি যাবে আমার সঙ্গে, তো আসতে পারলো না। পিসি শাশুড়ির নাকি শরীর খারাপ, ওইদিকে আবার জ্বর, বমি, মাথা ব্যথা। সকালবেলা ফোন করলাম, তো বললো যেতে পারবে না, তো সেই জন্য আর কি বাদ দিয়ে দিলাম, আমিও আর গেলাম না। তো যাক ওইদিকে মানে বড় ঘরের মধ্যে ঠাকুরটা পুজো দিয়ে নিলাম। এখন যাব রান্নাঘরে, রান্না কি করব না করব তো সেটা। তো এইদিকে এখন চলে আসলাম আমি রান্নাঘরে। তো এই যে রুটি ভাজছি, তো মানে দই আছে, দই দিয়ে এই যে রুটি খাবো। আসলে কি বলো তো, প্রতিদিন এইদিকে ভাতটা মানে খেতে ইচ্ছে করে না, তো সেজন্য তোমাদের দাদাভাই বললো যে রুটি ভাজতে, দই আছে, দই দিয়ে খাওয়া যাবে, তাই না? তো সেই জন্য এইদিকে রুটি ভেজে নিচ্ছি। আর আসি নাকি ঘুগনি দিয়ে রুটি খাবে, তো বেশি রুটি ভাজবো না, কারণ 3জন মানুষ, তো তো 2-3টা করে ভাজলেই হয়ে যাবে। তো সেই জন্য এদিকে রুটি বেলে নিচ্ছে। আমি আবার এই যে বেলে বেলে রেখে তারপরও ভাজি না, আমি কি করি এইদিকে মানে রুটিও ভাজি, এদিকে বেলেও নেই, তাই না? এইরকম করে তাড়াতাড়ি হয়। আর এই যে রুটিটা উল্টে দেওয়ার পর আবার ওইদিকে না হলে বসে থাকতে হবে, তাই না? তো তাছাড়া কি বলো তো, একবার রুটি বেলতে যতটুকু সময় লাগবে, তারপর আবার এক এক করে এই যে রুটিগুলো ভাজতে অনেক সময়ের দরকার, ডবল সময় লাগে, তাই না? আর এরকম করে একটা করে রুটি দেওয়া যায় আর এইদিকে বেলে নেওয়া যায়। তো সেই জন্য আমি এরকম করেই আর কি বেলে নেই আর এইদিকে ভাজি। আর এইদিকে দেখো কাজল এই যে ভাতের হাঁড়িটা ওইখানে রেখে দিয়েছি, তো এটা নিরামিষ কিন্তু, তো রাখা হয়েছে কিন্তু মাজা আর হয়নি। তো তার উপরে এইদিকে দইয়ের হাঁড়িটাও ওইখানে রেখে দিয়েছি। তো যাক, আর তাড়াতাড়ি করে এগুলো কাজগুলো করে নেব। আবার ওইদিকে কাজ আছে, জামা কাপড় ধুইতে হবে, তো কাজের কিন্তু শেষ নেই। এইদিকে আবার মটর ছাড়া আছে, ধান খেতে জল দিচ্ছে। তো রাশির বাবা তো এইদিকে আবার বাড়িতে নেই, তো গিয়েছে বাজারে। আর কারেন্টটাও কী যে হয়েছে কদিন ধরে, মানে যখনই মোটর ছাড়া হয় মানে 4-5 বার করে কারেন্ট চলে যায়, জল ভরাইতে হয়। তো এইরকম করতে করতে এই সকাল থেকে এখন কয়টা বাজে, 9:30 বাজে, তো এইদিকে 4 বার কারেন্টটা চলে গেল। তো
তো দেখো কী রকম অবস্থা। তো এইদিকে কী করলাম, বন্ধ করে রেখে দিয়েছি, করার কিছু নেই। বারবার এইদিকে জল ভরাটাও কিন্তু মানে ভয় লাগে আমাকে। মানে একদিন যে আমি শর্ট খেয়েছি, তারপর থেকে কেন যেন না আমাকে এতটা ভয় লাগে, মানে কারেন্টের ওইখানে গেলেই ভয় লাগে। আর এইখানে বাড়িতে আছে রাশি আর আমি। তো দেখো আমি যদি কারেন্টের ওইখানে যাই, যদি আবার শর্ট খাই, রাশি কী করবে, আমাকে দৌড়ে গিয়ে ধরবে, তাই না? আমাকে এইটাই সব থেকে বেশি ভয় লাগে। তো যাক, ওইদিকে যদি পারি কাউকে ডেকে এনে এই যে মটরটা মানে ছাড়বো। তো একা একা তো ছাড়া যাবে না, একজন লোক থাকলে পরে বা সাহসটা আলাদা থাকে। যদি কিছু হয়ে যায়, ও মানে ও তো থাকবে, ও দেখবে। তো সেজন্য তো যাক, তাড়াতাড়ি করে এইদিকে রুটিটা ভাজবো কী করে। এই যে আটাগুলো যে আর কি দলা করে রেখেছি, উপরের দিকটা কিন্তু শুকিয়ে গেছে। তো সেজন্য একটু হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে ভালো হবে। উপরটা আর কি শুকিয়ে গেছে। তো যাই, তাড়াতাড়ি করে রুটি ভাজি। আর এইদিকে সকালবেলা কিন্তু চা খাওয়া হয়নি। তো এইদিকে মানে কালকের এই যে খুরমা ছিল, ওইগুলোই খেয়ে নিয়েছি, খেয়ে জল খেয়ে নিয়েছি। আর এখন এইদিকে 9:30 বেজে গেছে, বাজার থেকে আসবে। তো এইদিকে আমার রুটিও হয়ে যাবে। তো সেই জন্য একটু দেরি করে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর রাশি এইদিকে মুড়ি খেয়েছে, ও নাকি আর খাবে না এখন। আর ও একবার যদি মুড়ি খায় না, ও খেতে ইচ্ছে করে না ওকে। তো সেজন্য আর অত তাড়াহুড়া নেই যে রান্না করতে হবে বা রুটি তাড়াতাড়ি করে ভাজতে হবে। আর রাজ থাকলে কিন্তু এতক্ষণ লাগতোই, 9:30 বেজে গেছে, ওকে খাবার লাগতোই। আর চিড়ে-মুড়িও ও খেতে চায় না। যদি ভাত হয় ব্যাস, আর কিছু কথা না। মানে আলু সিদ্ধ দিয়েই যদি ওকে ভাত দেওয়া যায়, তবুও ও খাবে, কিন্তু অন্য কিছু খেতে চায় না। কিন্তু সময়টা একটু বেশি লাগে, তাই না? একটা রুটি এইদিকে হইতে না হইতে তো এইদিকে একটা বেলা হয়ে যায়। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে বাজার থেকে আসলো, মাছ নিয়ে এসেছে। তো আর কি কি এনেছে পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। এদিকে সকাল সকাল এই যে দই আর রুটি, তোমাদের দাদাভাই খাবে দই আর রুটি। আর রাশি এইদিকে এই যে ঘুগনি আর রুটি। ঘুগনিটা ভালো আছে না? তো নষ্ট হয়নি, কারণ হাওয়া বাতাস থাকলে কিন্তু নষ্ট হয় না তাড়াতাড়ি, হাওয়া আছে না। ঠিক আছে, খাও। দই দিয়ে খাইতে বললাম রাশিকে, দই দিয়ে নাকি খাবে না। দই দিয়ে খাইলে কী হয়, পেটটা ঠান্ডা থাকে, তাই না? গরমের দিনে তো দই খাওয়ারই দরকার, তো ও খাবে না। টেস্ট রুটি দিয়ে দই রুটি, ঘুগনি রুটিও টেস্ট। রুটি পাতলা পাতলা ওই দিদি না আর এই দিকে দেখো রাশি এই যে ফটোটাকে জল ছিটিয়ে দিয়ে এই যে পরিষ্কার করে মুছে নিয়েছে। আর এই যে নিচের দিকটা মানে জল ছিটিয়ে দিল, পরিষ্কার করে ও আগে নিয়ে নিয়েছিল। এখন এই যে এখানে বাতাসা ধূপ দিয়ে দিচ্ছে। তো দেখো, আর এই যে ফুলগুলো মালা গেঁথে দেখো কত সুন্দর করে রাশি দিয়েছে। আর গলায় দেওয়ার জন্য এই যে মালা একটা গেঁথে নিয়েছে। আসলে কি বলো তো, রাশি প্রায় দিনই কিন্তু ও ঠাকুরদার এই যে ফটোটাতে না পুজো দেয়, তারপরে সন্ধ্যার দিকে ধূপবাতি দিলে এইখানে দেখায়। তো মাঝে সাঝে ও না একা একাই কান্না করে, যে ও বলে কি বলো তো, যে সবার ঠাকুরদা আছে আর ওর ঠাকুরদা নেই। ওর ঠাকুরদা যদি থাকতো তাহলে ওকে নাকি অনেক আদর করতো। ও এইভাবে কিন্তু বলে, মানে কোনো দিন মানে এত কান্না করে, তো কি বলবো আর। কিন্তু সব দিনে তো আর একে থাকে না মানুষ, তাই না? তখন কি করে ওর ঠাম্মা ওইদিকে কান্না শুরু করে দেয়। মানে ওরা মানে তিনজনেই তখন কান্না শুরু করে দেয়, রাশি, ওর মানে ঠাম্মা। আসলে কি বলো তো, সবাই তো আর সারা জীবন থাকবে না, তবুও আর কি দেখো যদি থাকতো আর কি, তাহলে অনেক আদর যত্ন করতো রাশিকে, রাজকে, তাই না? আর সবাই ঠাকুরদের সঙ্গে এইখানে ওখানে মানে বেড়ায় ঘুরে। তো সেজন্য দেখে এটা ওটা মানে জিনিস এনে দেয়। তো যাই হোক, সবারই তো একদিন এইভাবেই যেতে হবে, তাই না? কিন্তু অনেক আগেই চলে গিয়েছে, এটা হচ্ছে একটা ব্যাপার। তো 3 মেয়েকে বিয়ে দিয়েছে, কিন্তু মানে রাজের বাবাকে আর কি বিয়ে দিতে পারেনি। তো আজকে দেখো
কত বছর হয়ে গেল, 18 বছর হয়ে গেল। তো মা বাড়িতে নেই, তো সেটা তোমাদেরকে তো বলছিলাম। মা আসতে চেয়েছিল, মা জানে কিন্তু আসতে চেয়েছিল, কিন্তু ওইদিকে নাকি মানে বড় দিদির আর কি শরীর খারাপ, জ্বর, তো সেজন্য মানে মাথা ব্যথা, তো সেজন্য আসতে পারেনি। তো ওইদিকে তো মেয়েকেও তো দেখতে হবে, মায়ের, তাই না? তো সেজন্য আসতে পারেনি। তো দেখো এইদিকে রাশি এইদিকে সব কিছুই রেডি করেছে। তো আর এইদিকে আমি চলে আসলাম। তো এসে আমি এই যে ফুল দিয়ে এই যে ভক্তি দিলাম। তো এইদিকে দেখো রাশি পূজা দিয়ে নিল, আর এইদিকে ডিঙ্কা এসেছে, বর্ণালী, আমি, এই যে। তো তো তোমাদেরকে তো দেখাইলাম, এইদিকে পুজো দিয়েছে রাশি, এই যে। তো দেখো এইদিকে এই যে 3 জনে এই যে ভক্তি দিচ্ছে, ওদেরকে বলতেই হয় না, ওরা মানে নিজের থেকে ওরা গিয়ে বললো যে চলো ভক্তি দিই, ভক্তি দিই, দেখো কত সুন্দর করবো। দেখো ওই যে খাওয়া দাওয়া করেছি, তো কতগুলো বাসন এইখানে রেখে দিয়েছি, এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে আমি এইগুলো জামা কাপড় এই যে বাসনগুলো মাজি, তারপরে এদিকে আবার রান্নাঘরে যেতে হবে। তো এইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, আর এইদিকে সবাই খেতে বসে পড়েছে। তো দেখো এইদিকে কে কে খাচ্ছে, আর কি কি রান্না করলাম আমি। রান্না করেছি শাক, তারপর হচ্ছে বড়া ভাজা, আর হচ্ছে মাছ, আর কিছু রান্না করিনি। আর কি আর কি ভাত, ডাল, আর কি বলা। হ্যাঁ, প্রথম থেকে বলতে কি কি সবজি, কি কি সবজি? প্রথম থেকে বলো কি কি সবজি? মূলা, শাক, ডাল, ভাত, মাছ। খাও। কেমন হয়েছে তরকারিটা? ভালো হয়েছে? খাও। দেখো তোমার খাওয়া দেখিয়ে এই যে হাঁসগুলো দেখো কেমন করে আছে, দেখো ভাত খাবে মনে হয়। এই যে হাঁসগুলো লাইন ধরে আছে না, লাইন ধরে আছে ওদের খাওয়া দেখিয়ে, মানে ভাত ভাত খাওয়ার জন্য হাঁসগুলো একদম একবারে কীরকম করে আছে। জয়টা হাঁস তো মানে ভাতের থালার মধ্যে চলে যাবে, দেখো কি খচ্চর। তো দেখো আজ থেকে এই যে 18 বছর আগে এই যে আমার শ্বশুর মারা গিয়েছে। তো এই যে আমার শ্বশুর যে ছিল, এই যে এদেরকে, এটা হচ্ছে বড় পিসি শ্বশুর ছোটো ছেলে, এদেরকে কিন্তু খুব ভালোবাসতো আগে, খুব আদর করতো। তো এইদিকে খাওয়া দাওয়া করছি, আর এইদিকে ভাইটা এসেছে, ওই ভাইও এইদিকে ভাত খাচ্ছে, আর এইদিকে গল্প করছি। এই যে এইদিকে তোমার দাদা ভাই বসে আছে, তো সবাই মিলে এদিকে গল্প করছি। সন্ধ্যেবেলা চায়ের আড্ডায় বসে গেছি, দেখো মা চা খাচ্ছে, চা, মুড়ি, বিস্কিট, যে আমিও চা। তাড়াতাড়ি করে চা খেয়ে দিই, চা খেয়ে এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি। পরে খাবো ভাত, এখন তো খাবো না। এদিকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, তো বিছানার মধ্যে রেখে দিয়েছি, এগুলো এখনো ভাঁজ করিনি। ভাতটা নামিয়ে নিয়ে তারপরে এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো দেখো এইদিকে এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এইদিকে এই যে আমারও খাওয়া হয়ে গেছে, তো এইদিকে আমি পাঁপড়টা খেয়ে নিচ্ছি, কারণ দোকান থেকে এইদিকে পাঁপড় নিয়ে এসেছিল, 2টো পাঁপড় এনেছে, আর কতগুলো মানে ঘুগনি। তো ঘুগনিগুলো খাবো না, কারণ ভাত দিয়ে আমাকে এগুলো পছন্দ লাগে না আর কি, ভালো লাগে না। তো সেজন্য খাবো না। রাশি একটু ঝোল নিয়ে ভাতগুলো মানে খেয়ে নিল, ও মাছের ঝোল খাইনি। আর আমি এইদিকে আলু মাখা, তারপরে শুকটি মাছ মানে ভাজা করে নিয়েছি, ওগুলো দিয়ে আমি খেয়ে নিলাম। আর মাছ আছে 1 পিস, ওর বাবা খেয়ে নিয়েছে 1 পিস, আর 1 পিস আছে, তো ওটা থাক, ওটা কালকে খাওয়া যাবে, তাই না? তো দেখো এই যে গামলার মধ্যে কিছু ভাতও রয়ে গিয়েছে, তো কালকে আবার হাঁস আছে, হাঁস খাবে না, তো আমরাই খাবো ঘরে, আবার ওইদিকে রান্নাঘরে ভাত আছে। তো এইদিকে দেখো আমি এটোগুলো মানে তুলে নিচ্ছি আমি এইদিকে, আর প্যাকেটগুলো এইগুলো বাগান বাড়িতে ওইখানে রেখে দিতে হবে, প্যাকেটের মধ্যে ভরে এগুলো। তো এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন শুয়ে পড়বো। তো তার আগে তো অনেক কাজ আছে, তাই না? তো এইদিকে দেখো মশারিটা টানতে হবে, তারপরে এইদিকে বিছানাটা ঝেড়ে নিয়েছি। তো আবার এইদিকে ও মটর ভিজাইনি, তো মটরটা এইদিকে ভিজাইতে হবে, তো অনেক কাজ কিন্তু থাকে, তাই না? বাইরে থেকে আসতে হবে। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই এদিকে এসে এই যে দরজাটা দিয়ে নিচ্ছে। আমি বললাম যে বাইরে আমার যেতে হবে, কারণ ওই ঘরে এখনও আমি ডাল ভিজাইনি, মটর ভিজাইনি,
তাই না? তো যাই হোক, এদিকে আমি মশারিটা পেতে নিয়ে এইদিকে আমি মশারিটা ঠিকঠাক করে দিচ্ছি। আর আসি হচ্ছে এইদিকে ক্যামেরাম্যান। আর বাইকটা এতক্ষণ বাইরে ছিল, খাওয়া দাওয়া করলাম, এখন বাইকটা ঘরে রাখলো। তো এইদিকে মানে চারিদিকে মশারিটা ঠিকঠাক করে দিই, কারণ ভয় লাগে আবার আমাদের এই ঘরে কিন্তু সাপ বাইরে হয়। আর মশারিটা চারিদিকে কিন্তু ঘরে মানে দিলে কি হয় বলো তো, খাটের মানে গদির ইয়ের নিচে, তাহলে একটা নিশ্চিন্তে থাকা যায়, তাই না? তো দেখো আমার এই যে মশারি টানা হয়ে গেছে। তো কী আর বলবো, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, অনেক বড় হয়ে গেছে এমনিতেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই আমাদের পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। শুভরাত্রি, টাটা।